এখন বাজে সকাল 7টা, মালিয়ার বাস আসবে 7টা 30-এ। হিটটা একটু বাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু ঠান্ডার দিন, বেন্ট আছে জায়গায় জায়গায়, প্রতিটা রুমে 2টা করে বেন্ট আছে। শীতের দিনে গরম বাতাস বের হবে আর গরমের দিনে ঠান্ডা বাতাস বের হবে, মানে এয়ার কন্ডিশন। আর ওইদিকে ওদের লাঞ্চের জন্য আর স্ন্যাকের জন্য কিছু খাবার দিয়ে দিচ্ছিলাম। অনেক বেশি ঠান্ডা পড়েছে, ওদের নাকটাকেও বেঁধে দিচ্ছিলাম যাতে করে নাকে দিয়ে বাতাস ঢুকতে না পারে, শুধু চোখগুলোই দেখা যাচ্ছে। সব বাচ্চারাই মোটামুটি এভাবেই যায়, কারণ ঠান্ডা নাকে লাগলে বেশি বাচ্চাদের ক্ষতি করে। ওইদিকে করে বসে বসে একটা অ্যাপসের মাধ্যমে দেখি যে বাস কতটুকু আসছে না আসছে। জাস্ট আমাদের পাশে চলে আসলেই মেয়েকে বাইরে বের করে দেই, এতে করে আর বাসের জন্য ওয়েট করতে হয় না, ঘর থেকে বের হয়েই বাসে উঠে যায়, কারণ দেখা যায় বাস কতটুকু আসলো না আসলো। আমার আবার অনেক ভালো হয়েছে, আমার নেইবার 3জন হচ্ছেন সেম বাসে যান, তো মালিয়াকে ঘর থেকে বের করে দিই, আমি ঘরের থেকে উইন্ডো দিয়ে দেখি যে ও ওদের সাথে চলে যাচ্ছে কিনা না। আর সামিয়াকে হচ্ছে বের হয়ে বাসে তুলে দিই, আমার ঘরের সামনে থেকেই বাস পিক আপ করে ওদেরকে। তো মালিয়াকে অলরেডি দিয়ে দিয়েছি, আর এইবার হচ্ছে সামিয়াকে রেডি করে দিব। ওইদিকে আবার 2জন 2 স্কুলে যায়, প্রথমে মালিহা যায়, তারপর হচ্ছে সামিহা যায়, 2 টাইমে যায়। এতে অনেক ভালো হয়েছে। তো কিভাবে কি ম্যানেজ করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা 35-38-এর দিকে মালিহার বাস চলে আসে, 7টায় উঠলেই দেখা যায় হয়ে যায়। তো আমি এখন একটু হিটারটা বাড়িয়ে নিচ্ছিলাম যাতে করে আরও একটু গরম হয়, রাতে একটু কমিয়ে ঘুমাই, রাতে ঠান্ডা ঠান্ডা হলে ঘুমাতে ভালো লাগে বেশি। আর ওইদিকে ব্যান্ড আছে সব জায়গায়, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, এখানে সিস্টেমটা ব্যান্ড আছে জায়গায় জায়গায়। এই লিভিং রুমেই আছে 3 জায়গায় ব্যান্ড। সো গরমের দিনে ঠান্ডা বাতাস বের হবে আর ঠান্ডার দিনে গরম বাতাস বের হয় আর কি। আর তো বিশেষ করে শীতের দিনে গরম বাতাস ছাড়া মানে গড়ে থাকা একদম ইম্পসিবল, 2-3 ঘন্টা হিটটা না চালালেই দেখা যায় পরে আর গড়ে থাকাই যায় না, এরকম অবস্থা হয় আর কি। তো যাই হোক, মানে থার্মোস্টারে সেটিং করে রেখে দেওয়া আছে যে ওই টেম্পারেচারে এতটুকু হলে এতটুকু মানে ইয়ে হবে, অটোমেটিকলি আপ ডাউন হবে। 74-এ দেওয়া থাকে আমাদের দিনের বেলা সব সময়, তো 74-এর নিচে যদি করে টেম্পারেচার নামে তাহলে কিন্তু অটোমেটিকলি হিটটা অন হবে, আর যদি মানে 74-এ চলে আসে তাহলে অটোমেটিক্যালি হিটটা বন্ধ হয়ে যাবে আর কি। তো সেম ইয়ের জন্য এইভাবে এয়ার কন্ডিশনের জন্য সেম এভাবেই অটোমেটিক্যালি সেট আপ করা থাকে, বাস জাস্ট সিস্টেমটা চেঞ্জ করে দিতে হয় থার্মোস্টারে। তো যাই হোক, এখন 2জনের জন্য ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা করতে হয়, ওদের লাঞ্চটা রেডি করতে হয় আর স্ন্যাক আইটেমগুলো রেডি করতে হয়। যদিও বাচ্চাদেরকে স্কুলে ওরা হালাল লাঞ্চ দেয়, মালিয়া লাঞ্চ হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন নেয়, আর সামিয়াকে এভরিডে দিতে হয়, ও এত বুঝে না খাওয়াটা, তো আমি ওকে ঘর থেকেই দিয়ে দিই। আর মালিয়া মাঝে মাঝে হঠাৎ বলে দেওয়ার জন্য। ওইদিকে আবার স্ন্যাক টাইমও দেয় ওরা, নাস্তার জন্য একটা টাইম দিয়ে, নাস্তার জন্য আমি 2টা কেক 2জনকে দিয়ে দিচ্ছি, তাছাড়া কিছু ফ্রুটসও দিচ্ছি, আর ওইদিকে সমোসা তো দিয়েই দিচ্ছি। তো আপনারা কার বাচ্চাকে কী দেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন, এক্সপিরিয়েন্স আমিও আইডিয়া পাবো, কারণ বাচ্চাদেরকে কী দিব, লাঞ্চে কী দিব, এটা করে করে অনেক মানে চিন্তা লাগে। যদিও সামিয়া কিছুই নিতে চায় না সমোসা ছাড়া, আর মালিহা বলে কিছুই নিবে না, ওই স্কুলের লাঞ্চ পছন্দ করে, এখন যেহেতু হালাল ওরা দেয় সবসময় আর কি, ওই জন্য হঠাৎ 2-1 দিন দেই। সাথে পানিও দিয়ে দিচ্ছি, ওদের রিকোয়ারমেন্ট সাথে পানি দেওয়ার জন্য বা বোতল দেওয়ার জন্য। পানি অবশ্যই স্কুলে আছে, চাইলে ওরা রিফিল করতে পারে, বাট বোতলে আমি একসাথেই দিয়ে দিই, লাগলে ওরা ওইখানে রিফিল করে। আমি এখানে 2-3 দিনের ক্লিপ শেয়ার করতেছি, একদিনের ক্লিপ শেয়ার করা সম্ভব না, এতে করে দেখা যায় কি লেট হয়ে যায়। তো মালিহাকে অলরেডি আমি স্কুলে দিয়ে দিয়েছি, আর এখন সামিয়াকে তুলেছি। তো সামিয়াকে তোলার পর ভিডিও করা যায় একটু রিল্যাক্স, কারণ অনেক টাইম থাকে আর মালিহার জন্য অনেক রাশ থাকে। এখানে হচ্ছে 2জন 2 স্কুলে যায়, এখানের সিস্টেম এইভাবে, মিশিগানের, আমি জানি না অন্য স্টেটে কীভাবে, বাট এখানে এইভাবে প্রথমে মালিহা যাইবে, তারপর হচ্ছে আরও 1 ঘন্টা পরে সামিহা। তো মালিহাকে আমি রেডি করে বিদায় দিয়ে তারপর সামিহাকে এসে উঠাইছি, উঠিয়ে রেডি করতেছি। তবে বাংলাদেশের সিস্টেমে আমি বলি, প্লে নার্সারি এক স্কুলে এক বিল্ডিংয়ে থাকে, আর হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আরেকটা স্কুলে আরেকটা বিল্ডিংয়ে, তারপর আবার 5-6 হচ্ছে আরেকটা স্কুলে থাকে আরেকটা বিল্ডিংয়ে, আবার 7-8 এভাবে করে করে আর কি থাকে, জানি না কেন ওদের এইটা সিস্টেম। তো যাই হোক, এখন হচ্ছে বাচ্চাকে একটু আরও মানে মাফলার, তারপর হচ্ছে ক্যাপ, ওইগুলো দিয়ে দিব। অনেক বেশি ঠান্ডা, মানে কি কাপড় ছাড়া 1 মিনিটও দাঁড়ানো যাবে না, এই একটা অবস্থা আর কি। তো জ্যাকেট তো পরিয়ে দিচ্ছি, নিচেও আর একটা কাপড় দিয়ে দিয়েছি, যদিও একটু কীরকম জানি লাগতেছে নিচের কাপড়টাতে, আমি আর এত বেশি ইয়ে করতে চাই নাই, যেহেতু প্রতিদিনই ওরা যাচ্ছে ওই জন্য। তো নিচে একটা কাপড় দিই সবসময়,
এতে করে কি হয়, কফ হয় না। যদি নিচে কাপড় আমি না পরাই তাহলে কফ হয়ে যায়। আর আরেকটা টিপসও, যারা আপনারা জানেন না, নতুন মায়েরা আছেন, বাচ্চাদের নিচে সবসময় একটা গেঞ্জি দিবেন বড় হলেও। তখন কি হয়, বাচ্চাদের কফ হয় না, ঠান্ডা লাগে না। আর যদি নিচে আমি ইভেন আমি প্র্যাকটিক্যালি দেখছি যে নিচে যদি আমি একটা গেঞ্জি না পরাই তাহলে বাচ্চাদের কফ হয়ে যায়, সর্দি হয়ে যায়। বা মোজাটা না পরালে, সক্সটা না পরালে, মোজাটা মনে হয় আমি একটু বেশি করে বলে ফেলছি, এনিওয়ে আর কাটতেছি না, থাক। তো মোজা না পরালে, সক্স না পরালে কি হয়, বাচ্চাদের সর্দিটা বেশি হয়। আর ভিতরে একটা কাপড় না পরালে কফটা একটু বেশি হয়। তো যাই হোক, এটা আমি সবসময় পরাই। আপনারা যারা নতুন মায়েরা আছেন এটা ট্রাই করতে পারেন। আর ওইদিকে হচ্ছে দেখলাম যেটা গ্লাস একদম হয়ে গিয়েছে, আইসে হয়ে গিয়েছে। আর এখন মালিহা ওয়েট করতেছে, ওকে দিব। সামিয়া জাস্ট আমি ক্লিপগুলো একটু এডিট করে করতেছি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি, যদিও একটু কম বেশ আছে। তো এখন হচ্ছে আমি মালিহা ওয়েট করতেছে রেডি হয়ে। ওর বাস যখন 5 মাইল চলে আসবে, 0.5 মাইলে আসবে, তখন ওকে আমি বের করে দিব। দ্যাটস মিন হচ্ছে ও এই রাস্তাটুকু যেতে যেতে বাসটা চলে আসবে আর কি। এতে করে এত ভালো হয়েছে। আর ঠান্ডার দেশ, উন্নত সব কিছুই। ঠান্ডা যেমন ও কিন্তু এখানে গিয়ে 1 মিনিট উবাইলেও কষ্ট পাইবে। তো আর 1 মিনিট উবাইতে হয় না, জাস্ট ওকে দাঁড়াবে, সাথে সাথে বাসটাও চলে আসবে, এরকম হয় আর কি। আমরা যেহেতু অ্যাপসে দেখে দেখে দিই। এই অ্যাপসটার নাম হচ্ছে এটা স্কুল থেকেই আমাদেরকে এই অ্যাপসটা দেয়। এটা এমন না যে আমরা করেছি, এটা কিন্তু স্কুল থেকে ওরা দিয়ে দেয়, বাসের একটা অ্যাপস। আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে, স্টুডেন্টের নাম দিয়ে খুলে ওরা দিয়ে দেয়। তো আমি আরেকদিন একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওইখানে অনেকে আমাকে কোয়েশন করেছিলেন যে এটা কিভাবে পাবো, কিভাবে কি। এইটা কিন্তু স্কুল থেকে আপনারা আনতে হবে বাসের জন্য। তো যাই হোক, 7:40 হয়ে গিয়েছে। মালিহাকে বিদায় দিতে দিতে পরে এসে সামিহাকে ঘুম থেকে তুলে ওকে রেডি করাইলাম। আর ওকে রেডি করে তারপর এখন হচ্ছে ওকে নিয়ে দিব। প্রথমেই বলছি আমি এখানে ক্লিপগুলো একটু করে কম বেশ করে দিয়েছি। এখানে 3-4 দিনের ক্লিপ একসাথে করে আমি দিয়ে দিয়েছি। একদিনে সম্ভব না, অনেক রাশ থাকে 2জন বাচ্চাকে সেম টাইমে দেওয়া। তো বাস চলে আসছে। আমি কিন্তু গড়ে অ্যাপসে দেখে দেখে বের হয়েছি। আমি জাস্ট এসে দাঁড়াইতে পারি নাই পুরো মতে, বাস চলে আসছে। 1 মিনিটও ওয়েট করা লাগে না, এরকম হয় আর কি অ্যাপসটা তাকাতে। তো যাই হোক, উন্নত দেশ, উন্নত সব কিছু সিস্টেম আর কি। ঠান্ডা যেমন, কারণ যে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে বাইরে কিন্তু দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। এটা হচ্ছে প্রথম যেদিন সামিয়াকে বাসে নিচ্ছিল, ওই দিন ওর হাতে পুরো 1 সপ্তাহের মতো হবে লাল একটা স্টিকার লাগিয়ে লাগিয়ে ওরা নিচ্ছে। এর কারণ হচ্ছে কি, ওরা চিনতে যেতে পারে যে এই বাচ্চাটা ওদের স্টুডেন্ট, ওদের বাসের স্টুডেন্ট। তো ওই জন্য আর কি একটা লাল ইউজ করছে 1 সপ্তাহের মতো। পরে কিন্তু আর ওরা ইউজ করে নাই, ওদের নামই চিনে গিয়েছে বা ফেস চিনে গিয়েছে, এরপর আর ইউজ করে নাই। ওদের সিস্টেমগুলো এত সুন্দর, সব কিছু এত সুন্দর। আর এখানে হচ্ছে আমার ঘরের সামনে একটা গাছে পড়েছে আপেল, ধরে ধরে পড়েছে ছোটো ছোটো আপেল। এইটাও রেকর্ড করলাম একদিন স্কুল থেকে আসার সময়, ভাবলাম আজকেই দিয়ে দিই। তো আমার ব্লগটা আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এখন হচ্ছে মালিহা আগে আসে, সামিয়া পরে আসে। সো মালিহা আসার পর সামিয়াকে পিক আপ করতে গিয়েছে। অনেক দিন আগের ভিডিও, এটা সামার টাইমের, তখন কিন্তু সামার ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।